বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আলোচনা করব সূরা বাকারার 28 নম্বর আয়াত। তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরি আচরণ করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। কিভাবে কুফরি আচরণ করো তোমরা, যে তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, জীবন দান করেছেন, মানে আমাদের এই শারীরিক যে জীবন, আমরা পৃথিবীতে আমাদের এই দেহ বিশিষ্ট যে জীবন, সেই জীবন দান করেছেন। তারপর তিনি তোমাদের মৃত্যু দান করবেন, অতঃপর তোমাদের মৃত্যু দান করবেন, অতঃপর তোমাদের জীবন দান করবেন। তার মানে আমাদের এই যে জীবন আছে, জীবন, এরপরে আমাদের আবার মৃত্যু হবে, এই শারীরিক দেহ পচে গলে যাবে। তারপরে আমাদের আবার কিয়ামতের দিন জীবন দান করবেন, আমরা পুনরুত্থিত হব। শেষের কথাটা এখানে ইম্পর্টেন্ট, তারপর তারই দিকে ফিরে যেতে হবে। এখানে আল্লাহ তাআলা আমাদের প্রথমে বলছেন যে তোমরা কিভাবে কুফরি আচরণ করছো। তোমরা ছিলে প্রাণহীন, আমরা প্রাণহীন ছিলাম, আমরা নফস অবস্থায় ছিলাম, আমরা রুহানির জগতে, রুহের জগৎ যেটাকে বলা হয়, আমরা রুহের জগতে ছিলাম। সেইখানে আমরা প্রাণহীন অবস্থায় ছিলাম। আমাদের এই শারীরিক দেহ ছিল না, সেইখানে শারীরিক দেহ বিশিষ্ট প্রাণহীন। তারপরে আল্লাহ তাআলা আমাদের কি করেছেন, প্রাণ দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, শারীরিক দেহ দিয়েছেন, এই যে আমরা পৃথিবীতে জীবন কাটাচ্ছি। এবং আমাদের এই দেহ এক সময় পৃথিবীতে রয়ে যাবে, পচে গলে যাবে, কিন্তু আমাদের নফস বা আত্মা যেটাকে বলা হয়, সেইটাকে নিয়ে যাওয়া হবে। এবং আবার আল্লাহ তাআলা বলছেন যে তারপর তোমাদের আবার জীবন দান করবেন। আমাদের কিয়ামতের দিন আমাদের এই শরীর দেওয়া হবে, আবার আমাদের এই শারীরিক দেহ দেওয়া হবে, সেইখানে আমার নফস দেওয়া হবে, আমার মেমোরিটাকে দেওয়া হবে, এবং আমাদের পুনরায় দ্বিতীয়বার সৃষ্টি করা হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তারপর তোমাদের জীবন দান করা হবে, এবং অতঃপর মানে তারপর তারই দিকে ফিরে যেতে হবে। এখানে আমরা তো এই শারীরিক দেহ, আমাদের যে জীবন, এই মৃত্যুর পরেই তো আমরা তারই দিকে ফিরে যাই। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, প্রথমে কি বলতেছেন যে তোমরা কিভাবে কুফরি আচরণ করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তারপর আল্লাহ তোমাদের প্রাণ দান করেছেন এবং তোমাদের মৃত্যু দান করবেন, তারপর তোমাদের আবার জীবন দান করবেন, তারপর তারই দিকে ফিরে যেতে হবে। তারপর তারই দিকে ফিরে যেতে হবে, এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে মিনিংটা কি হতে পারে? কারণ আমরা তো এই জীবনে মৃত্যুর পরে আমরা তারই দিকে ফিরে যাবো, আমরা জানি। কিন্তু এখানে বলছিলেন তারপর আমাদেরকে কিয়ামতের দিন প্রাণ দান করা হবে, তারপর তারই দিকে ফিরে যেতে হবে। এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোনো কিছুরই আসলে সৃষ্টি হয় না, কোনো কিছুই সৃষ্টি হয় না, সব কিছুই রূপান্তরিত হয়, সব কিছুই তার বর্তমান রূপে রূপান্তরিত হয়। এই যে আমাদের যে আত্মা বা নফস, আত্মার ধ্বংস নাই, আত্মার মৃত্যু নাই। এই আত্মাকে সৃষ্টিও করা যায় না, আত্মাকে সৃষ্টি করা যায় না। তাহলে আত্মাকে যদি সৃষ্টি করা যেত, তাহলে এইটা প্রশ্ন আসতো যে মহান আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? আত্মাকে সৃষ্টি করা যায় না। এই প্রত্যেকটা জিনিসেরই আত্মা আছে, যেটা আমরা বুঝি আর না বুঝি। প্রত্যেকটা জিনিসেরই এই একটা মৌলিক জিনিস আছে, মৌলিক পদার্থ দিয়ে সৃষ্টি। আপনার যে কোনো জিনিসের দিকে তাকান পৃথিবীতে, সব কিছুকে ভাঙলে অ্যাটম পাওয়া যায়, অ্যাটমকে ভাঙলে কি পাওয়া যায়? সেইখানে দেখা যায় যে 3টা ফোর্স ফিল্ড পাওয়া যায়: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড 3টা, এগুলোকে বলা হয় আদি। এই ফোর্স ফিল্ড 3টা একটা সময় একত্রে ছিল, যখন তাপমাত্রা অনেক অনেক বেশি ছিল। এই ফোর্স ফিল্ড প্রত্যেকটা বস্তুকে ভাঙলে এই 3টা ফোর্স ফিল্ড পাওয়া যায়। এই ফোর্স ফিল্ড হচ্ছে এই ফোর্স ফিল্ড 3টা কে একত্র করা যায় অনেক 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 বেশি তাপমাত্রায়। সৃষ্টির শুরুতে এই ফোর্স ফিল্ড 3টা একত্রেই ছিল, যেটাকে ডক্টর সালাম প্রমাণ করে দেখিয়েছেন, যেটাকে বলা হয় গ্র্যান্ট ইউনিফাইড থিওরি। এই গ্র্যান্ট ইউনিফাইড থিওরি, ওই গাড ফোর্স যেটাকে বলা হয়, যে একটা ফোর্সে থেকে মহাবিশ্বের সব কিছু সৃষ্টি হয়েছে। ঠিক এরকমই আমাদের যে আত্মার ধ্বংস নয়। আত্মাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? আত্মা তো নফসিন ওয়াহিদাতিন, বা ওয়াহিদের একক নফস থেকে আল্লাহ তাআলা তার নফসের একটা অংশ থেকেই এখানে আমাদের রূপান্তরিত করেছেন। আমাদের এই নফসের এ কারণে ধ্বংস নাই। কিয়ামতের
সময় যে আমাদের পুনরুত্থান করা হবে, সেইখানে যখন আমাদেরকে আল্লাহ এই আয়াতে তো আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আবার তোমাদের সৃষ্টি করা হবে, অতঃপর তার দিকে ফিরে যেতে হবে। তাহলে কিয়ামতের দিন সৃষ্টি করার পরে বিচার হবে, হাসর নাসর হবে, তারপরে কাউকে জান্নাতে দেবে, কাউকে জাহান্নামে দেবে। তারপরে সেইখানে কত সময় থাকতে হবে, সেইখানে একটা নির্দিষ্ট সময় আছে, দীর্ঘ 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 সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আসমান জমিন যতদিন থাকবে জান্নাতীরা ততদিন জান্নাতে থাকবে, আসমান জমিন যতদিন থাকবে জাহান্নামীরা জাহান্নামে ততদিন থাকবে। তাহলে আসমান জমিন কতদিন থাকবে? তারপরে এ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পরবর্তীতে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। তাহলে আল্লাহ তাআলা কি করতে পারেন? আল্লাহ তাআলা আপনার যে আত্মা বা নফসের কিন্তু ধ্বংস করে দিতে পারেন না। এইটাকে ধ্বংস করা সম্ভব নয়, এইটা ধ্বংস করা যায় না। এই আত্মাকে কি করবেন? আত্মাকে তিনি কি তার মাঝে নিয়ে নেবেন? অতঃপর বলছে যে অতঃপর তারই দিকে ফিরে যেতে হবে। তাহলে এই আত্মাটাকে কি মহান আল্লাহ তাআলা তার নিজের মধ্যে নিয়ে নেবেন? তার মাঝে সব কিছু বিলীন হয়ে যাবে? এমনটি হতে পারে। এই একটা গভীর ব্যাখ্যা আছে, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।